সদস্যরা তারা কিন্তু কখনো দেখা যাচ্ছে যে ক্যাম্পাসের গেট টপ করার চেষ্টা করছে, কখনো ব্যারিকেড টপকে তারা যাওয়ার চেষ্টা করছে, তবে একাংশ তারা এখনো রাস্তায় বসে রয়েছে। ঠিক কি চলছে অয়নের কাছ থেকে একটু আপডেট নিই। অয়ন, কি চলছে, কারা কি টপকে কোথায় যাওয়ার চেষ্টা করছে? দেখো, প্রথমেই দেখাবে এটা হচ্ছে সিআইএসআর। এই সিআইএসআর এর যে সেরামিক গবেষণাগার, তার সামনে নতুন করে ব্যারিকেড লাগানো হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে আমরা দেখতে পেলাম টপাটপ এই যে মাঝখানে রাস্তার মধ্যে গার্ড ওয়াল রয়েছে, এই যে পুলিশের যে গার্ড ওয়াল রয়েছে রাস্তার মধ্যখানে, এই গার্ড ওয়াল পটাপট টপকানো হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে যারা এতক্ষণ যাদবপুর থানার সামনে শুয়ে বসেছিলেন তারা প্রত্যেকে এখানে রাস্তার যে ডিভাইডার, এই ডিভাইডারগুলোকে লাফ মেরে মেরে টপকে গেছেন। এবং এই টপকে যাওয়া ডিভাইডারের পরে তারা এই মুহূর্তে এখানে, অর্থাৎ এদিক থেকে এবার তাদেরকে আটকানোর নতুন করে চেষ্টা, এদিকে নতুন করে দেওয়া হচ্ছে ব্যারিকেড, নতুন করে এখানে পজিশন নিয়েছে র্যাব। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট, সেটা যেমন একদিকে অত্যন্ত ঘটনাবহুল, তেমনি যাদবপুর থানার সামনে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দুদিকের রাস্তা, এই রাস্তাও কিন্তু কম নাটকীয় মোড় নিচ্ছে না। দফায় দফায় মিনিটে মিনিটে একটা করে হ্যাপেনিং এখানে পাওয়া যাচ্ছে। নতুন করে গার্ডরেল আসছে পুলিশে, অর্থাৎ নানাভাবে যে কোনো মূল্যে যাতে কোনোভাবেই এসএফআই এবং তার সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এই দুদল ছাত্র সংগঠন পরস্পরের ধারে কাজ পর্যন্ত যেতে না পারে, সেজন্য চেষ্টার কোনো কসুর এই মুহূর্তে অন্তত করছে না পুলিশ। আমরা দেখতে পাচ্ছি রাস্তার ওই প্রান্তে যারা ছিলেন তারা এই মুহূর্তে এই প্রান্তে প্রত্যেকে এবিভিপি সক্রিয় সদস্য, নেতা অথবা কর্মী, এবং তাদেরকে এখানে আটকানোর জন্য এবার নতুন করে যে গার্ডরেল আসছে। ইতিমধ্যে এখানে এক্সিস্টিং যে গার্ডরেল, এই গার্ডরেল রাস্তার মধ্যে বসানো হচ্ছে এবং এখানে এই মুহূর্তে র্যাব সহ পুলিশ কর্মীর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো। তবে যে জায়গাকে কেন্দ্র করে এত উত্তেজনা, অর্থাৎ যাদবপুর ক্যাম্পাস, সেখানে 4 নম্বর গেট, সেখানে কিন্তু তুমুল উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে। শিক্ষকরা মানববন্ধন করে রেখেছেন এবং এখানে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আবার অন্য ধরনের ছবি দেখা গিয়েছে। সেখানে আবার ডিম আনা হয়েছে, ডিম ছোড়া হচ্ছে। কিন্তু কারা এই ডিম আনলো, কারা কাদের দিকে ডিম ছুড়লো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছেন একেবারে সরাসরি। শ্রেয়সী, কি পরিস্থিতি এখন? একেবারে দেখো, এই মুহূর্তে যে 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটের সামনে যত্রতত্র কিন্তু বলা যায় ইউনিভার্সিটির দিকের যে অংশটা, সেই দিকের অংশটা যদি তুমি দেখো তাহলে দেখবে যে এক্ষেত্রে কিন্তু যত্রতত্র এখানে কিন্তু ডিম পড়ে রয়েছে। এখানে ডিম পড়ে রয়েছে, দূরে ডিম পড়ে রয়েছে, পায়ে পায়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, বিভিন্ন জায়গায় কিন্তু ডিম পড়ে রয়েছে দেখা যাচ্ছে। অন্যদিকে যেহেতু গেট থেকে এই মুহূর্তে পুলিশ কিন্তু কার্যত এবিভিপি যারা সদস্য সমর্থক তাদেরকে কিছুটা দূরে সরিয়ে দিয়েছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ছাত্ররাও কিন্তু ইউনিভার্সিটির দিকের ভেতরের যে অংশটা, সেই অংশটায় গেটটা ছেড়ে তারাও কিন্তু কার্যত কিছুটা ভেতরে ঢুকে গিয়েছে এই মুহূর্তে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন কিন্তু এইখানে উত্তেজনা রয়েছে, চাপা উত্তেজনা রয়েছে। কিন্তু সেই চাপা উত্তেজনা থাকলেও যে উত্তেজনা যে একটা চরম এবং চূড়ান্ত জায়গায় গিয়েছিল, সেইখানে কিন্তু সেই পরিস্থিতিটা কিন্তু কিছুটা এই মুহূর্তে নিয়ন্ত্রণে। যদিও যত্রতত্র দেখতে পাচ্ছ যে ইউনিভার্সিটির যে সামনে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু যত্রতত্র এখানে কিন্তু ডিমের খোসা পড়ে রয়েছে এবং সেখানে কিন্তু বোতল পড়ে রয়েছে বিভিন্নভাবে। আমরা দেখেছিলাম যে বোতল এসছে, বাইরে থেকে বোতল ছোড়া হয়েছে, দেখাবো তোমাকে সেই বোতল। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু এই যে বোতল, সেই বোতল কিন্তু ছোড়া হয়েছিল, সেই বোতল কিন্তু বাইরে থেকে ছোড়া হয়েছিল, সেই বোতল কিন্তু এখানে পড়ে রয়েছে। এবং কার্যত যদিও এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে স্টুডেন্টরা তারা কিন্তু কার্যত এই মুহূর্তে বেশ কিছুটা তারা দেখা যাচ্ছে যে কিছুটা পিছিয়ে গেছে, গেট ছেড়ে কিছুটা পিছিয়ে গেছে। এবং একসময় আমরা দেখেছিলাম যে স্টুডেন্টরা যাতে একেবারে গেটের কাছাকাছি না পৌঁছে যায়, সেই জন্য কিন্তু কার্যত আমরা দেখেছিলাম যে অধ্যাপকরা তারা কার্যত মানববন্ধন করে দাঁড়িয়ে আছেন, স্টুডেন্টদের আটকাচ্ছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত একটা উত্তেজনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি হয়েছিল যখন দেখা গিয়েছিল যে এবিভিপি যখন এই 4 নম্বর গেটের সামনে আসে এবং সেই গেটের সামনে আসার পরে তারা সেই গেট ধরে কার্যত ওপরে দাঁড়িয়েছিল, গেট ধরে ঝাঁকাচ্ছিল। এবং সেই অবস্থাতে দাঁড়িয়ে দেখা গিয়েছিল যে সেক্ষেত্রে একটা প্রচণ্ড গেট ধরে ঝাঁকিয়ে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছিল। যদিও আমি তোমাকে বলবো যে পুলিশের যে ভূমিকা, তারা কিন্তু আমরা দেখেছিলাম যে সেই র্যাফ কিন্তু কার্যত গেটকে একদম আগলে এইভাবে বাইরে থেকে দাঁড়িয়েছিল, যাতে তাদেরকে টপকে তাদেরকে কোনোভাবে সরিয়ে কেউ যেন ভেতরের দিকে না ঢুকতে পারে, তালা যাতে না ভাঙতে পারে, সেই ভূমিকা কিন্তু আজকে র্যাফের দেখা গেছে এইখানে যাদবপুর ইউনিভার্সিটিতে 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটের বাইরে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু উত্তেজনা চরমে উঠলো, বাইরের থেকে কেউ ভেতরে বা ভেতরের থেকে কেউ বাইরে কিন্তু যেতে পারেনি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরিস্থিতি কিন্তু উত্তেজনা চরমে ছিল, কিন্তু প্রশ্ন এটাই শ্রেয়সী, যাদবপুর বিশ্ববিদ্যালয় শান্ত হবে তো কখন হবে? কারণ এখনো পর্যন্ত বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা তারা এইচবি বাস স্ট্যান্ডে জমায়েত করছে। তারা বলছে যে আরো সদস্য আসবে, তারপর তারা এখান থেকে মিছিল শুরু করবেন এবং যাদবপুর ক্যাম্পাসে যাবেন। তারা অনড় মনোভাব এখনো পর্যন্ত দেখাচ্ছে। তাহলে পরিস্থিতি আরো কি ঘোরালো হতে পারে শ্রেয়সী?
দেখো এই মুহূর্তে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে স্টুডেন্টরা আমি তোমাকে দেখাবো স্টুডেন্টদের কিন্তু জমায়েতটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, যদিও তারা গেট থেকে কিছুটা দূরে সরে গেছে কিন্তু জমায়েত কিন্তু এখনো রয়েছে, উত্তেজনা এখনো রয়েছে, কিন্তু গেট ছেড়ে কারা বেশ কিছুটা ভেতরে ঢুকে গিয়েছেন। অন্যদিকে গেটের বাইরের যে অংশটা সেই বাইরের অংশ থেকেও কিন্তু আমি তোমাকে দেখাবো যে এক্ষেত্রে পুলিশ কিন্তু সেক্ষেত্রে এবিপি যারা সদস্য সমর্থক যারা রয়েছেন তাদেরকেও কিন্তু কার্যত তারা ভেতরে ঢুকে অর্থাৎ ভেতরে যাতে না ঢুকতে পারেন অনেকটা দূরে সেই জায়গাটাতে কিন্তু তারা কার্যত সরিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছ যে প্রচুর র্যাফ রয়েছে, পুলিশ রয়েছে, গার্ডরেল তৈরি করা হচ্ছে, একেবারে তারা অনেকটা করে দূরে সরিয়ে দিয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উত্তেজনা এই মুহূর্তে কিন্তু যেহেতু কোনো পক্ষই এই মুহূর্তে গেটের কাছাকাছি নেই ফলে উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে বা পরিস্থিতি বলা যেতে পারে একদমই তুমি নজর রাখো শ্রেয়সী, তোমার কাছে আবারও আসবে, তবে যাদবপুর এনবি বাস স্ট্যান্ডের দিকে আবারও নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে পুলিশের সংখ্যা আরো বাড়ানো হয়েছে, ফোর্স আরো বাড়ানো হয়েছে, কিন্তু কেন কি এমন পরিস্থিতি তৈরি হলো নান্টুর কাছ থেকে জানি। নান্টু, কি সিচুয়েশন এই মুহূর্তে এনবি বাস স্ট্যান্ডে? তোমার চিতা কেন হবে না, তোমার বাপের চিতার আগুনো লাল ছিল, তোমার চিতার আগুন। দেখো এই মুহূর্তে যাদবপুর 8বিতে তুমি দেখতে পাচ্ছ যে একদিকে যেমন বসে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, ঠিক তার পাশাপাশি এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও আটোসাটো করা হচ্ছে। তোমাকে যদি একবার দেখাই নিরাপত্তা ব্যবস্থাটা, তুমি এটা দেখাবো যে একেবারে প্রথমে কমব্যাট ফোর্স তারা এখানে রয়েছেন, কলকাতা পুলিশ রয়েছে এবং ঠিক তার পেছনে দেখতে পাবো যে একেবারে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীও কিন্তু নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে 8বিতে, অর্থাৎ একেবারে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা বলা চলে, যাতে কোনোভাবে 8বি থেকে ছাত্র সংগঠনের যে মিছিল সেই মিছিল নান্টু, ছবিতে যা দেখা যাচ্ছে যে পরিমাণে ফোর্স, যে পরিমাণে পুলিশ রয়েছে তার থেকে কিন্তু বামপন্থী যারা ছাত্র সংগঠন ছাত্ররা তাদের সংখ্যা অনেক কম, এখানে পুলিশ ফোর্স এত, সেক্ষেত্রে কি এই যারা বসে বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে কোনো রকম ভাবে কি উঠিয়ে দেওয়ার কোনো রকম পরিকল্পনা বা আজ তুমি কি পাচ্ছ? গেটের কাছে না গিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যেতে পারতাম। আমরা দেখো আমি এই বিষয় নিয়ে একেবারে দীপশিতা রয়েছে এখানে বসে তার বিক্ষোভ দেখাচ্ছে, তার সাথে কথা বলে নেবো। যে দীপশিতা, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, কমব্যাট ফোর্স তারা এখানে রয়েছে, যাতে এই মিছিল কোনোভাবে যাদবপুর ইউনিভার্সিটি। গতকাল রাত্রিবেলা এরা কোথায় ছিল? এই যে এত জামা কাপড় লোকজন, হাতে এত ডান্ডা নেওয়া লোকজন, যখন একটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে ইউনিভার্সিটি বিল্ডিং পুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, জেনোসাইডের কল দেওয়া হচ্ছে যে ভিতরে সবাইকে পুড়িয়ে মারবো, বাইরে আজাদি দিয়ে দিচ্ছি, এই যে এই কাণ্ড গত রাত্রিবেলা যখন দরকার ছিল। কি যাদবপুর ইউনিভার্সিটি যাবে? আমরা তো যেতে চাইছিলাম, স্টুডেন্টরা দে আর ওয়েল এনাফ, দে আর ক্যাপাবল, এর আগে তারা দেখিয়েছেন আন্দোলনের কি স্ট্রেংথ হয় আগে দেখি। তো হিসাবে সহমর্মী হিসেবে এখানেই এসেছিলাম। পুলিশ বলেছিলেন এবিভিপির যে মিছিল তাকে ওরা ইউনিভার্সিটি পর্যন্ত করতে দেবেন না। যখন তারা তাদের প্রমিস ব্রেক করলেন আমরা কথা বলতে গেছিলাম, যদি ওদের মিছিল আসতে দেন তাহলে আমাদের ভাই বোনগুলোকে বাঁচানোর জন্য আমাদের এখান থেকে যেতে দিন, আমরা ভিতরে আমরা বাইরে ব্যারিকেড ধরে দাঁড়িয়ে থাকবো। তখন তারা এই যা যা করলেন, এই ধরনের কর্মকাণ্ড রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেখানে দাঁড়িয়ে তোমরা কি এই যে ব্যারিকেড সে ভেঙে এগোতে? যদি আমরা চাইতাম তখনই ভাঙতে পারতাম। আপনারা দেখেছেন আমরা বসিয়েছি এই ছেলেমেয়েগুলোকে, আমরা বলেছি কারণ ওনারা বলেছেন যে না আমরা বিবিকে ঢুকতে দেবো না, আমরা বসিয়েছি, যদি প্রয়োজন হয় আমরা সেটাও করতে পারি। এখন এখানে চলবে, আমরা চাই শান্তিপূর্ণভাবে পুলিশের যদি কাজ করে আমাদের অবস্থান এখানে শান্তিপূর্ণভাবে চলবে। দেখো এই মুহূর্তে কিন্তু দীপশিতা যে একেবারে বললেন যে এখানে অবস্থান চলবে এবং তারা পরবর্তী এই মুহূর্তে অবস্থান চলছে, পুলিশের নিরাপত্তা, পুলিশের ব্যবস্থা কিন্তু আরও বাড়ানো হয়েছে এবং এই চিত্রই কিন্তু 8বি বাস স্ট্যান্ডে লক্ষ্য করা যাচ্ছে।